সার্জেন্ট যখন গাড়ি আটকায় তখন হতে পারে আপনার হেলমেট নাই, হেলমেটের জন্য একটা কেস খেতে পারেন, অথবা গাড়ির পেপারস অথবা ড্রাইভিং লাইসেন্সের জন্য কেস খেতে পারেন। সো এই কেস খাওয়ার পরে তারা কিন্তু হচ্ছে এরকম একটা স্লিপ আপনাকে দিবে। সো এইটা হচ্ছে আপনাকে এইটা টাকা পে করতে হবে। আর এই পে করতে কিন্তু এখন আর কোনো ব্যাংকে যাওয়ার কোনো ঝামেলা নাই, খুব সহজে আপনার উপায় অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি এই কেসের টাকাটা জমা দিতে পারবেন। অ্যান্ড উপায় অ্যাপ থেকে টাকাটা জমা দেওয়ার পরে ওরা হচ্ছে আপনাদের গাড়িটি বা আটক করা ডকুমেন্টসগুলো ফেরত দিয়ে দিবে। সো উপায় থেকে কিভাবে এই পেমেন্টটা করবেন কেসের, সো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে যান। শুরু করতেছি আজকের ভিডিও। আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে কেস স্লিপটা কিন্তু অবশ্যই দরকার, কারণ ওইখানে একটা কেস নাম্বার থাকে যেটা হচ্ছে আপনার পেমেন্ট করার সময় প্রয়োজন। সো ওইটা অবশ্যই সাথে রাখবেন অথবা নাম্বারটা মনে রাখবেন, তাহলেই হবে। তো চলে যাচ্ছে এখন মোবাইল স্ক্রিনে। সো আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার উপায় অ্যাপটি ডাউনলোড করে আপনি লগ ইন করে নেবেন। অ্যান্ড হচ্ছে সো এখান থেকে আপনি আপনার অ্যাপস, উপায়ের যে অ্যাপস সেটাতে প্রবেশ করবেন। অ্যান্ড দেখবেন ডান পাশে উপরে বিল পেমেন্ট একটা অপশন আছে। সো এটাই এখন ঢুকবো আমি। অ্যান্ড এইখানে নিচে আপনি দেখতে পাবেন ফার্স্টেই দেওয়া আছে ই ট্রাফিক পুলিশ কেস। সো এইটাই আপনি ক্লিক করবেন। অ্যান্ড এইখানে হচ্ছে আপনার ওই কেস আইডিটা বসাইতে হবে। সো আমার হচ্ছে উপায় এজেন্ট অ্যাপ, দ্যাটস ওয়াই এখানে দুইটা অপশন আসছে। সো এখানে আমার নিচেরটা হচ্ছে ফোন নাম্বার দিলে হবে, নিচেরটা হচ্ছে ফোন নাম্বার আর উপরেরটা কেস আইডি। সো উপায় অ্যাপ থেকে যারা দিবেন তাদের ফোন নাম্বার অপশনটা আসবে না, শুধু কেস আইডি লিখে দিলেই হবে। সো আমার কেস আইডিটা আমি এখন উঠাচ্ছি, 409। সো অ্যান্ড নিচে হচ্ছে আমার কেস স্লিপে আমার যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটা জাস্ট বসাচ্ছি। এটা জাস্ট আমার ফোন নাম্বার। সো এখন হচ্ছে অ্যারো, এবার ওকে প্রেস করলেই হবে। সো একটু লোডিং নিচ্ছে, ওয়েট করতে হবে আমাদের। সো আমার নেটটা ডাউন, আমি অন্য একটি ওয়াইফাই কানেক্ট করে নিলাম। এরর দেখাচ্ছিল যার কারণে লোডিং দিচ্ছিল, নেট স্লো থাকার কারণে। সো এবার আশা করি হয়ে যাবে। এই যে এখানে আমার দেখেন ভেহিক্যাল নাম্বার সহ খুলনা মেট্রো এলে। অ্যান্ড আমার হচ্ছে টোটাল 1000 টাকার কেস ছিল, এখানে ফিটি সহ 1030 টাকা সর্বমোট চার্জ কাটবে। সো আপনি এনশিওর করবেন যে আপনার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা আছে কি না। তো এখানে আমি এখন আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। সো আরও একবার এখানে দেখিয়ে দিচ্ছে কত টাকা চার্জ কাটা হবে, কেস আইডি, সো গাড়ি নাম্বার। এখন সোয়াইপ করলাম, জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে, অ্যান্ড দ্যাটস ইট, আমার পেমেন্ট সাকসেসফুল এখানে লেখায় দেখা যাচ্ছে। সো এবার হচ্ছে আপনার কাজ, আপনি এই কেস স্লিপটা নিয়ে থানায় যাবেন। সো যাওয়ার পরে আপনি এটা ওদের কাছে দিলে তারা চেক করে দেখবে। সো চেক করার পরে হচ্ছে আপনি আপনার ডকুমেন্টগুলো নিয়ে আসতে পারবেন, তারা আপনাকে ফেরত দিবে। সো কিভাবে আপনি এই কেসটা নিয়ে থানায় যেয়ে কোথায় জমা দিবেন, কিভাবে কি করতে হবে, এটা নিয়ে নেক্সট একটা ভিডিও আসবে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ওই ভিডিওটা দেখতে পাবেন পরবর্তীতে। সো আর এই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, টাটা, বাই বাই।